আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 অনুশীলনীর 2 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। তো প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করো। তাহলে আমরা প্রথমে লিখব x এর 4 গুণ। x এর 4 গুণ হলো 4x, অর্থাৎ x এর সাথে আমাদের 4 গুণ করতে হবে। তাহলে গুণ করলে হবে 4x। যেহেতু মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায়, এজন্য আমরা এখানে গুণ চিহ্ন দিব না, শুধুমাত্র লিখব 4x, অর্থাৎ 4 × x বোঝায়। তাহলে x এর 4 গুণ হলো 4x আর y এর 5 গুণ। y এর 5 গুণ তাহলে কি হবে 5y। এ দুটো কি করতে বলা হয়েছে যোগ। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় যোগ ইকুয়াল, তাহলে 4x তার সাথে যোগ হবে 5y, তাহলে 4x + 5y। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো এখানে প্রশ্নে যেহেতু বলছে যে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো, তো আমরা এই যে যোগ চিহ্নের সাহায্যে এখানে লিখলাম। তো পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ করো। তাহলে আমরা লিখব a এর দ্বিগুণ, অর্থাৎ এর সাথে 2 গুণ। তাহলে 2 গুণ করলে কি হবে 2a। 2 × a অথবা a × 2 ইকুয়াল বোঝায় 2a। তাহলে a এর দ্বিগুণ হলো 2a, সেটা থেকে কি করতে হবে b বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় বিয়োগ ইকুয়াল, তাহলে 2a থেকে বিয়োগ হবে b, তাহলে 2a - b। তো এটাই হবে অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করো। তাহলে আমরা লিখব ধরি বা মনে করি একটি সংখ্যা x, সুতরাং x এর 3 গুণ। তাহলে x এর 3 গুণ কি হবে, x এর 3 গুণ হবে 3x, এবং অপর একটা সংখ্যা আমরা ধরি y, এবং অপর সংখ্যা y। তাহলে সুতরাং y এর কত গুণ বলছে এখানে দ্বিগুণ। y এর দ্বিগুণ কি হবে 2y, আর এই দুটো কি করতে বলছে যোগ। তাহলে সুতরাং নির্ণেয় যোগ ইকুয়াল 3x + 2y। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তো একইভাবে আমরা লিখব ধরি বা মনে করি একটি সংখ্যা ইকুয়াল x। তাহলে সুতরাং x এর কয় গুণ হবে 4 গুণ, যেহেতু বলছে একটি সংখ্যার 4 গুণ, তাহলে একটি সংখ্যা আমরা ধরলাম x। তাহলে সুতরাং x এর 4 গুণ ইকুয়াল কি হবে 4x, এবং অপর সংখ্যা আমরা ধরে নিব y। তাহলে এবং অপর সংখ্যা ইকুয়াল y। তাহলে সুতরাং অপর সংখ্যার কয় গুণ 3 গুণ, তাহলে আমরা লিখব সুতরাং y এর 3 গুণ সমান কি হবে 3y। তাহলে একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ কি করতে বলছে বিয়োগ। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় বিয়োগ 4x - 3y। যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে আমরা লিখব 4x - 3y। এটাই হবে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তাহলে আমরা লিখব a ও b এর বিয়োগফল ইকুয়াল কি হবে a - b।
অর্থাৎ এ ও বি এর বিয়োগফল। আবার এ আর বি এর যোগফল কি? এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল হলো এ প্লাস বি। তো এ ও বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা কি করতে বলা হয়েছে? ভাগ। তাহলে সুতরাং নির্ণেয় ভাগ ইকুয়াল, তাহলে এ মাইনাস বি বাই, এই বাইটাকে ভাগ বলা হয়, বাই হলো এ প্লাস বি। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি ভাগ এ প্লাস বি। তাহলে এ আর বি এর বিয়োগফলকে এ আর বি এর যোগফল দ্বারা কি করা হলো? ভাগ। তো এইভাবে ভাগ চিহ্ন দিলে আমাদের এই যে বন্ধনী দিয়ে লিখতে হবে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর যদি আমরা এভাবে বাই দিয়ে লিখি সেক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া লাগবে না। তাহলে আমরা ভাগ দিয়ে লিখতে পারি, আবার বাই দিয়ে লিখতে পারি। তো এটাই হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে আমরা প্রথমে লিখব যে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। তাহলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলে কি হবে? এক্স ভাগ ওয়াই, অর্থাৎ এক্স বাই ওয়াই, এটা হলো আমাদের ভাগফল। আর এটার সাথে আমাদের যোগ করতে বলা হয়েছে 5। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় যোগ, তাহলে এক্স বাই ওয়াই তার সাথে যোগ হবে 5। তো এটাই হবে অ্যান্সার। আর যদি আমরা বাই না দিয়ে ভাগ দিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হবে এক্স ভাগ ওয়াই, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এরপরে প্লাস হলো 5। তো ভাগ চিহ্ন দিলে আমাদের এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তো আমরা প্রথমে লিখব যে 2কে এক্স দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। তাহলে 2কে এক্স দ্বারা ভাগ করলে হবে 2 বাই এক্স, অর্থাৎ 2 ভাগ এক্স। তো এরপর বলছে 5কে ওয়াই দ্বারা, তাহলে 5কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল কি হবে? 5 বাই ওয়াই। এরপরে 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল কি হবে? 3 বাই জেড। আর এই সবগুলো কি করতে বলছে? যোগ। এই ভাগফলগুলোর যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় যোগ সমান কি হবে? 2 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 3 বাই জেড। তো এটাই হবে অ্যান্সার। আর যদি আমরা এই বাই না দিয়ে ভাগ চিহ্ন দিয়ে লিখি তাহলে এটাকে লিখতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, 2 ভাগ এক্স ব্র্যাকেট ক্লোজ, এরপরে প্লাস, আবার 5 ভাগ ওয়াই ব্র্যাকেট ক্লোজ, প্লাস 3 ভাগ জেড ব্র্যাকেট ক্লোজ। তো তখন এভাবে লিখতে হবে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তো এই 8 নম্বর আর আমাদের এই 6 নম্বর প্রশ্নটা একই রকম ছিল, এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। আর এখানে বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। প্রথমে আমরা লিখব এ কে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। তাহলে এ কে বি দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল কি হবে? এ বাই বি।
তার সাথে আমাদের যোগ করতে বলছে কত 3 তাহলে সুতরাং নির্ণেয় যোগ তাহলে a বাই b তার সাথে প্লাস হবে 3 আর যদি আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ এভাবে লিখতে হবে a ভাগ b তার সাথে প্লাস হলো 3 তো এটাই হবে অ্যান্সার পরবর্তী প্রশ্নে যাই 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ তো এখানে ভাগের জায়গায় কি দিছে গুণ তো আমরা লিখব p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল তো গুণ থাকলে গুণফল আর ভাগ থাকলে কি হবে ভাগফল তাহলে p আর q গুণ করলে হবে p ইনটু q অর্থাৎ pq আর এটার সাথে আমাদের যোগ করতে হবে r তাহলে সুতরাং নির্ণেয় যোগ ইকুয়াল কি হবে pq তার সাথে যোগ হলো r এটাই হবে আমাদের অ্যান্সার তো সর্বশেষ 10 নম্বর প্রশ্নে বলছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ 9 10 একই রকম শুধু যোগের জায়গায় বিয়োগ করতে হবে তো আমরা লিখব x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল x ইনটু y x কে y দ্বারা গুণ করলে হবে xy অর্থাৎ মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায় তাহলে লিখব আমরা কি যে xy অর্থাৎ x ইনটু y x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল কি হবে xy আর এটা থেকে কি করতে হবে 7 বিয়োগ করতে হবে তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগ ইকুয়াল xy মাইনাস 7 তো এটাই হলো অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম